আসসালামু আলাইকুম। আমি এখানে আধা কাপ পরিমাণ আটা নিয়ে নিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু বেকিং সোডা ব্যবহার করতেছি। এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে আমি কিছু কুচে রাখছি গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে দিতেছি। সুন্দর করে হালকা ঠান্ডা পানি দিয়ে একটা মিক্সার করে ডো বানিয়ে নেব। ডোটা যত সুন্দর হবে তত সুন্দর হবে। দেখেন আটার ডোটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এটা সুন্দর করে বেলন ফিরিতে বেলে নিতেছি। এখানে হালকা পরিমাণ তেল দিয়ে নিছি। ডোটা হাতে লেগে আসবে না, এই জন্য বেলতে গেলেও যেন বেলন ফিরিতে না লাগে, জন্য দেখেন হয়ে গেছে। আমি ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নিয়েছি। এগুলো এখন চুলায় দিয়ে দিব। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দেখেন এখানে তেল দিয়ে দিছি। এটার মধ্যে এখন আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব। দেখেন আমি একটা তেলে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। দেখেন একে একে এরকম করে আমি সবগুলো ভেজে নেব। একটা তেলটা ঝরিয়ে এটা দিয়ে নিতেছি, আরেকটা চুলায় দিয়ে দিছি। দেখেন সম্পূর্ণ জিনিস ভাজা হয়ে গেল। দেখেন হয়ে গেল সুন্দর মতো একটা নাস্তা বিকেলের ঝটপটে। অল্প উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানিয়েছি। সবাই দেখে আসবেন আর সবাই তৈরি করার দেখবেন, তৈরি করবেন। আমার খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দিন। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করুন। আমি যেন প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন জিনিস আমি নিয়ে আসতে পারি আপনাদের সামনে। এটা খুব সুন্দর একটা নাস্তা হয়েছে। দেখেন এটা আমি ভেঙে দেখিয়ে দিতেছি। দেখেন ভিতরটা কত সুন্দর দেওয়া হয়ে গেছে, মরিচ আছে এটা। এভাবে করে আপনারা সম্পূর্ণ জিনিসগুলো এভাবে করে দেখে নেবেন। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য মাথায় রেখে করেছি যে গাজর বাচ্চারা অনেক সময় এইভাবে খেতে চায় না, এই জন্য এইভাবে করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।